হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আপনারা কি জানেন যে ২ বছর কানাডাতে পড়াশোনা করার পরে আপনি ৩ বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন এবং এই স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যখন পার্ট টাইম কাজ করবেন, তার মধ্যে যদি আপনি ৬ মাসের বেশি পার্ট টাইম কাজ করেন তাহলে কিন্তু সেটা হাফ ফুল টাইম হিসেবে কাউন্ট হবে। সো সাপোজ আপনি যদি ২ বছরের স্টাডির মধ্যে ৮ মাস পার্ট টাইম কাজ করেন মিনিমাম, তাহলে তার মধ্যে থেকে ৪ মাস ফুল টাইম কাউন্ট হবে। এরপর পরবর্তীতে আপনি যখন ৩ বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, তখন যদি আপনি মিনিমাম ৮ মাসের জন্য ফুল টাইম কাজ করেন তাহলে কিন্তু আপনার মিনিমাম ১ বছরের মানে ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। সো আর অ্যাজ পার আইআরসিসি আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অ্যাটলিস্ট আপনার ১ বছরের ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় যেই কাজটাই করবেন না কেন সেটা কিন্তু অবশ্যই কাউন্ট হবে। মাথায় রাখবেন, পার্ট টাইম কাজ করলেও সেটার অ্যাকাউন্টেবিলিটিটা নিজের মধ্যে রাখবেন। কাগজপত্র, পে স্লিপ, whatever the documents you get during doing the work in your studentship. সো ওটা কিন্তু পরবর্তীতে কাজে আসছে অ্যাকচুয়ালি। সো আপনার যে ৩ বছর আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, সেই ৩ বছরই যে আপনাকে টানা ফুল টাইম কাজ করে দেন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে, নট নেসেসারি। স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যখন পার্ট টাইম কাজ করছেন সেটাও কাউন্ট হচ্ছে, আবার যখন আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আপনি ফুল টাইম কাজ করছেন সেটাও কাউন্ট হচ্ছে। সো বেসিক্যালি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন টু দ্য নুসরাত ফাইলস, আরও ইনফরমেশন দিব। থ্যাংক ইউ।